দেখো আমরা সবাই এত মানুষ এসছি আর সবাই কিন্তু এই যে এটা কি শাক? ব্রাহ্মী শাক। ব্রাহ্মণী শাক না কি ব্রাহ্মী স্মৃতি শক্তি বাড়ায়। ব্রাহ্মী শাক তুলছি আমরা। দেখো কতগুলো তুলেও ফেলেছি। আসলে কি বলতো আমার বড়দির মাথায় একটু বুদ্ধি কম তো, এটা বাড়ানোটা দরকার। তার জন্য সবাই মিলে আমরা চেষ্টা করছি আমার মাথার মানে ব্রেন আর কি বাড়ানোর জন্য। আর ওর ব্রেন এত বেশি, তার জন্য খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। বলে কি কাউকে দাও আর না দাও আমাকে কিন্তু রান্না করে দেবে সবার আগে। দেখেছো তাহলে কার কম আর কার বেশি বোঝাই যাচ্ছে ও খাওয়ার জন্য। তাহলে এই কথার পরে ওকে কিন্তু একটুও দেওয়া যায় না। ওর অতিরিক্ত ব্রেন খালি খালি দিয়ে কি হবে? সর তুই। পিছনে একটু নামও করে দাও, গুলি করে দিচ্ছি। লাপা দাও 1 2 3 ইয়ে আবার দাও 1 2 3 1 2 3 ইয়ে আবার 1 2 3 একটু 1 2 3 বলো। ও পুড়ে গেছি। এবি রূপম রে গুলি মার, রূপম পড়ে যাক। এবার তুমি পড়ে যাও, তুমি পড়ে যাও। चल घुड़ा चल, ए घुड़ा पड़ गया दादा भाई हां ए भाई आस्ते चल ए भाई माशा মুরগিটা খুলে ভিতরে দে। সরে যা বাচ্চা ছেড়ে যা। এই জয়েন ধরনের খেলা দেখাবে না। এই শোন আমি তো দিলে তিন ছা জয়েন ধরনের খেলা দেখাবে না। এইটা নে এইটা নে আর কি তোর বাবা বাজার থেকে কি নিয়ে এসেছে জানি না। আয় দেখি। আমি বলেছিলাম ক্যান্ডি নিয়ে। আমি বলেনি, সত্যি কথা বললো তো। নিজে রেখে গেছি মাছ। দেখো পুকুরের মাছ কতগুলো দেখো। এটা পাঙাশ মাছটা আবিরের জন্য, আর এটা হচ্ছে কাতলা মাছ। এই কাতলা মাছের মাথাটা এই যে তোর বাবা এটা কি এনে রেখে গেছে, চল দেখি। মনে কতটা মাছ মা? ওই দেখ তোর বাবা মাটন নিয়ে এসছে। দেখ তুই আগের দিন বললি না মাটন খাবি, কখন এনে রেখে গেছে। বড় হয়ে গেছে। মটন এনেছে। ও মা মুরগি আর খাসির মাংস মাটন ওরা কি দুজনের বন্ধুত্ব মা? আমি অত জানি না বাবা। ও মা আমি কিন্তু চর্বি খাই না। তো চলো আগে মাংসটা ধুইয়ে নিই।
তারপরে দেখো আমি মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে রেখে দিয়েছি। আর আমি কিন্তু শিলনোড়ায় এই যে বেটে নিচ্ছি। আমি মানে রাত্রেবেলা না অনেকটা রাত হয়ে গেছিলো, সেই জন্যে আর মানে মিক্সিতে সব কিছু না, মিক্সিতে শুধু লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন পেস্ট করেছিলাম, আর হচ্ছে শিলপাটাতে আদা আর জিরে। অন্যদিন কিন্তু আমি মাংস রান্না করলে সব কিছুই মানে শিলপাটাতেই বেটে রান্না করি, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য আমি এই দুটো জিনিসই শুধু আদা আর জিরেটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, আর সব কিছু কিন্তু মিক্সিতেই করে নিয়েছিলাম। আর ওইদিকে কিন্তু আমার আলুটা কড়াইতে ভাজতে বসিয়েই দিয়েছি, যেহেতু বুঝতেই পারছো অনেকটা রাত হয়ে গেছে, খেতে না হলে লেট হয়ে যাবে সেই জন্যে। সত্যি কথা বলতে মিক্সারের বাটা মশলাতে আমার কিন্তু অতটা মানে ভালো লাগে না, বিশেষ করে মাটনটা তো আরোই ভালো লাগে না। তবে দেখো আমি শিলপাটাতে বাটলে পরেও একদম এত মিহি করে বাটি, মানে ভীষণ সুন্দর করে মশলাটা বাটি। যত তুমি সুন্দর করে মশলা বাটবে তত কিন্তু সবজিতে বা মাংসই টেস্ট লাগবে। তো দেখো আমার মশলা কিন্তু পেশা হয়ে গেছে হাতে। সামান্য একটু জল দিয়ে আমি শিলপাটাটা ধুয়ে ওই মশলার জলটাও কিন্তু দিয়ে দেবো। আজকের মাটনটা কিন্তু আমি পেঁপে দিয়ে করেছিলাম। দেখো মোটা মোটা করে 4 টুকরো পেঁপে দিয়েছিলাম, যেহেতু আমি ভেবেছিলাম যে আজকে মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে রান্না করব। আমি প্রেশার কুকারে রান্না করতে হলে কড়াইয়ের ভেতরে আগে ভালো করে কষিয়ে নিই, তারপরে মানে প্রেশারে দিয়ে দিই। তো দেখো সেই জন্য আমি একটু বেশি মোটা মোটা করে পেঁপেগুলো কেটে দিয়েছিলাম। আর এই মাংসের, বিশেষ করে মাটনের এই পেঁপেটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখো মাটনটা সুন্দর করে কষিয়ে আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি, আর দিয়ে দিলাম কিন্তু একটু গরম জল। আমি কিন্তু সব রান্নাতেই গরম জল ইউজ করি। তো দেখো অল্প পরিমাণে, প্রেশার কুকারে দিতে হলে অল্পই জল দিতে হয়, না হলে জল কিন্তু অনেক বেশি হয়ে যায়। আর এদিকে দেখো আমার হাঁড়িতে কিন্তু ভাতও পুরো মানে উত্তরে গেছে। আর আমি কিন্তু গরম মশলাটা এখানেই দিয়ে দিই, কারণ বেশ খানিকক্ষণ সময় জাল হবে প্রেশার কুকারের ভিতরে, তারপরেই কিন্তু আমি গরম মশলা বাটাটাও দিয়ে তারপরে আমি কিন্তু 3টে সিটি দিয়ে দেবো। আসলে সত্যি কথা বলতে আমি তো কাউকে রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এদিকে দেখো ওই যে কড়াইটা দেখেছো রেখেছি ওইখানে, ওটার ভিতরে এতক্ষণ কষাচ্ছিলাম। 15 minutes later. অ্যাট লাস্ট এই যে দেখো আমার কিন্তু মাটনটা তৈরি হয়ে গেছে। আর মাটনের কিন্তু আমার এরকম পাতলা পাতলা ঝোলই ভালো লাগে, বেশি গাঢ় গ্রেভি ভালো লাগে না। আর আমার বড় কিন্তু এরকম পাতলা পাতলা ঝোলই খেতে ভালোবাসে, বিশেষ করে মাটনটা। তো দেখো রান্না হয়ে গেছে। আর আমার এই মাটনটা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। এই যে দেখো তারপরে আমরা ভাত খেতে বসে যাব, কারণ আমার বরের প্রচণ্ড আকারে খিদে পেয়ে গেছিলো। এই যে গাবলাতে নামিয়ে নিলাম। আর আমি সন্দীপকে ফোন করে দিয়েছি, তো ও বললো যে ওর আসতে একটু সময় লাগবে, সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ও এসেছিলো, ওকে পরে দিয়ে দিয়েছিলাম। দেখো খাওয়া চলছে একজনের। খাচ্ছ তুমি? কি খাচ্ছ? মাংস? আর এদিকে আবির, আর আবিরের বাবা বসে গেছে। বাবা আজকে দেরাদুন চালের রাইস করেছি। দেখো ভাতগুলো উত্তর আসার সাথে সাথে উপর দিলাম, তাও এই যে এই শ্বাস খাস না তুই, কবে তো বলে গেলি? ওদের সবাইকে মাংস দিয়ে, অবশ্য আমার দেওয়া লাগেনি, আবিরের বাবা নিজেই নিয়ে নিয়েছিল আর আবিরকেও দিয়েছিল। আর আমি কিন্তু বলেছিলাম যে এই পেঁপেটা আমার সবথেকে ফেভারিট লাগে, তো আমি কিন্তু পেঁপে দিয়ে আমি এইটুকুই ভাত খেয়েছিলাম রাত্রেবেলায়, আর এই পেঁপেটাই খেয়েছিলাম। The next day. তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তো সবাই শুয়ে পড়েছিলাম। সেদিন আর কোনো ভিডিও করিনি, পরের দিন থেকে আবার স্টার্ট করছি। পরের দিন ঘুম থেকে উঠেই চলে গেছিলাম কিন্তু পেঁপে পাড়তে। আমাদের যে জায়গা কেনা আছে পাঁচিল দেওয়া, তো সেই পাঁচিলের মধ্যে আমাদের পেঁপে গাছ লাগানো আছে, তো সেখানেই চলে গেছিলাম। তো দেখো যাওয়ার সময় দেখি এই নৌকাটাকে কিন্তু মামাদের পুকুর মানে সন্দীপদের পুকুরে নামানো হবে,
কারণ বত্তির বিলে তো এখন জল নেই, জল শুকিয়ে গেছে, তার জন্য সন্দীপদের পুকুরে রেখে দেবে। অনেক দিন কিন্তু আসা হয় না আমাদের বিয়েতে। ভীষণ কড়া হয়ে গেছে বাবা, তেল ফেল দেওয়ার দরকার। আজকে আসলাম একটু পেঁপে পাড়তে, অনেক দিন আসি না। এই দেখেন কি সুন্দর পেঁপে হয়েছে না? তাই না? মিষ্টিতে পাতিলের উপরে উঠতে পারবি না? বললাম না। আর এই গাছে দেখো, ভাঙা গাছে পেঁপে হয়ে আছে। আর একটা আছে, ওটা জানি, ওটা কচি আছে এখনো। আমার ইচ্ছা ছিল এই গাছে পেঁপে বেশি নাড়া দিতে। দেখো আমার দ্বারাই তো অসম্ভব কাজ হয়ে গেল, কারণ পেঁপে গাছটা এতটা লম্বা, আমি এই লগাটা দিয়েও নাগাল পাচ্ছিলাম না। যার জন্যে কিন্তু এই যে একটা জ্যাঠা হয়, তো জ্যাঠাকে ডেকেছিলাম যে জ্যাঠা একটু পেড়ে দাও, তো জ্যাঠাও মানে এতই লম্বা যে জ্যাঠাও অতটাও নাগল পাচ্ছে না। তো যাই হোক জ্যাঠাকে লাস্ট শেষমেশ বললাম যে তুমি এই পাঁচিলের ওপরে ওঠো, না হলে কিন্তু পেঁপে পাড়া যাবে না। যেটা কিন্তু গাছে একটা পাকা পেঁপে ছিল, তো সেটাকেই পারলো, মানে সেটা একটু ছোঁয়া লাগা সঙ্গে সঙ্গে পড়ে গেছে। এবার ওই কাঁচাগুলো তো পড়ছিল না, যার জন্য যেটা কিন্তু এই যে পাঁচিলের ওপর উঠে তারপরে কিন্তু আমাকে পেঁপে পেড়ে দিল। আমার দ্বারাই হচ্ছিল না। জ্যাঠা শ্বশুর রাস্তা দিয়ে যাচ্ছিল, জ্যাঠাকে ডেকে পেঁপেগুলো কাটলো। এটা পুরো ফেটে গেছে। ওটা নিয়ে যাও তুমি। একটা পাকা পেঁপে পেয়ে গেছি। চলো দেখো সবেদা গাছটা কি সুন্দর হয়েছে। জানি না কবে থেকে সবেদা হবে, আর সবেদা কিন্তু আমার ভীষণ প্রিয় ফল। কি এটা কি? জামরুল। জামরুল কোথা থেকে পড়েছে? চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো আমাদের কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে কত এঁচড় হয়েছে, দেখো কত ওপর থেকে। দেখো কত নিচু পর্যন্ত এঁচড় হয়েছে। আর কিছুদিন পরেই কিন্তু এই এঁচড়গুলো খাওয়া যাবে রান্না করে। কি বেকা তেড়া হয়ে গেছে দেখো। দেখো এই সাইডেও কি সুন্দর কত হয়েছে দেখো। আর কিছুদিন পরে এঁচড় খাবো, বেশি দিন বাকি নেই। চলো পেঁপে বাড়া হয়ে গেছে, বাড়ি যাই। আমি পেঁপে পাড়তে গেছি, আর তোমাদের দাদা ভাই দেখি এখানে মাছ কিনে রেখে দিয়েছে। রুই মাছ কিনে রেখে দিয়েছে। আর এটা কিন্তু আমাদের পুকুরের মাছ, দেখো কত বড় একটা কাতলা মাছ। আর এটা তেলাপিয়া মাছ, আর এটা পাঙাশ মাছ। পাঙাশটা দিয়েই ছেলের জন্য এখন একটু ঝোল করব আলু দিয়ে।
চাউলের পানি সেজন্য হরলিক্সই বানাবো। একটু দাও কাকে চেটে চেটে খাবি, মাটিতে পড়ে আছে ওখান থেকে খা। দেখো পড়ে এসে বলছে আমি হরলিক্স খাবো, তাদের একটু হরলিক্স করে দিই। দুধটা গরম করে। আর এদিকে কিন্তু আবিরের জন্য তরকারি রান্না হচ্ছে মাছ দিয়ে, মিষ্টিও একটু খাবে, পাঙাশ মাছের ঝোল খাবে, ঠিক আছে? ঝাল টাল দিচ্ছি না, লঙ্কা কম একদমই। ওনার ছেলে খাই, আমি ওনার ছেলে না চেটে চেটে মাটিতে পড়ে ওইটা খাই। এই না আমরা সাথে ভিডিও করবো, আমি শোনাবো। ও দাঁড়া দাঁড়া, না না আমার ভিডিও করতে অনেক টাইম লাগবে, ছেড়ে দে। রং মাখাতে যাচ্ছে। তাহলে তোমার মাখাই ছেলের দিন খালি বাইরে বেরোবে। চলো সামনে চলো। দাড়িটা কাটতে আছে পুরো। দেখো আজকে কিন্তু যাচ্ছি হোলি শুট করতে, পুরো রেডি। আর সন্দীপ ডাইরিস দেখো সামনে, বাবা আমিরে কি ভয়। মার দিছি কাকা আমির ভাবতে ভয়। সর হ্যাপি দীপাবলি। ও গার্লফ্রেন্ড না আর ভিডিও কিন্তু আমরা আজকে সন্দীপদের ছাদে করবো। আরে গার্লফ্রেন্ড না আমি নতুন ছাদে উঠা যাবে না, তোমরা তো মানে ইট ভরে রেখে দিয়েছো। ওমা আরে আমার বন্ধু কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি ওরে তুমি এটা বেশি করো কিছু হয়নি কিছু হয়নি দাদা আরে পাগল কিছু হয়নি চল আমি গাইছি না কই না 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 গোবর তো হইছে বস্তা দাদা আরেকটা বড় গলা গালি দিন এটা হইনি হাই সব চালারা 2 hours later. দেখো সব ভিডিও কিন্তু করা হয়ে গেছে, রিলস ভিডিও। এখন সব কিছু খুলে ফেলছি। দেখো কোথায় কোথায় ক্লিপ লাগানো আছে কে জানে। এটা কোথায় বাবারে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার এই রিলস ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে এবং ফেসবুকে ফলো করতে হবে, ঠিক আছে? তো ফলো করতে হবে, তোমরা কি করে করবে সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা লিঙ্কটা একটু চেক আউট করে নেবে, তাহলেই কিন্তু আমার রিলস ভিডিওগুলো দেখতে পাবে। এইগুলো না, এই ফুলগুলো আমি আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। ভালো সেখান থেকে তুমি সামনে যাও, লাইটটার সামনে ভালো লাগবে। মুখটা মুখটা টিস্যু দিয়ে মুছতে হবে। এখন আবার ড্যামে যেতে হবে। কত জামা কাপড় সব কেচেছি আজকে, সব এখন গোছাবো না, ব্যায়াম করতে যেতে হবে এখন, ব্যায়াম থেকে এসে তারপরে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক করতে হবে, আর কমেন্ট করে কিন্তু জানাতে হবে তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো। আসলে কমেন্ট করে না জানালে তো আমি বুঝতে পারবো না কে কোথা থেকে দেখছো, তাই তাড়াতাড়ি গিয়ে কমেন্ট করো, ঠিক আছে? আর যারা আমার নতুন বন্ধু আছো এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই গিয়ে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা বাই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? টাটা বাই।